আপনি তো বসে হুলস্থুল ফেলে দিয়েছেন। কেন, কি হয়েছে? মেডিকেল বোর্ড এনকোয়ারি কমিশন বসিয়েছে ওই লিফটম্যানের টাকা নেওয়ার ব্যাপারে। বাবা, একেবারে এনকোয়ারি কমিশন এরকম একটা ছোট ব্যাপারের জন্য? এই আপনাদের মুশকিল, সুবিচার চাইবেন অথচ যখন বিচার শুরু হবে তখন নানান রকম মন্তব্য করবেন। কোনো অবস্থাতেই আপনারা খুশি নন। কিন্তু আমাকে তো এ ব্যাপারে কিছু জানানো হয়নি। চিঠিটা তো এইমাত্র পেলাম, আপনার কাছেও একটা কপি যাবে। দেখলেন তো, আপনি তো ভয়ই কিছু করছিলেন না। আপনার কি ধারণা এই কমিশন বসলে ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে? এত ইলিউশন আপনাদের। আপনাদের মতো আমিও এখনো অতটা সিনিক হয়ে উঠতে পারিনি। এটা সিনিসিজম নয়, প্র্যাকটিক্যাল ভাবনা। যাই হোক, আপনাকে একটা কথা বলছি, আপনি বন্ধুর মতো মন দিয়ে শুনুন। বলুন। এসব ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, আপনার বিপদ হতে পারে। মুখ বুঝে সব সহ্য করবো বলছেন? ইগনোর করতে শিখুন। মাম ওঠো 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 মাম, এখনো ঘুমোচ্ছে। মাম ওঠো, এই মাম ওঠো মা। আরে বাবা কেন ডাকছিস? বেচারি ঘুমোচ্ছে, একটু ঘুমোক না, আজকে তো স্কুল ছুটি। ওর অনেক হোমওয়ার্ক বাকি মা, সেগুলো করতে হবে না? আরে বাবা করবে, এখন এত তারা কিসের বল দেখিনি। তুমি একদম বোঝো না মা, আজকাল ও একদম পড়তেই বসে না। বকাঝকা করলে উল্টো পাল্টা হোমওয়ার্ক করে নিয়ে স্কুলে চলে যায়, আর মিস খাতা পাঠালে আমার লজ্জা শেষ থাকে না। অঙ্ক ভুল, ডিকটেশনের স্পেলিং মিস্টেক, আমার লজ্জা করে না সই করতে। কেন ওর বাবা সই করে না? বাবা, সে খাতাই দেখে না আবার সই করবে। তুমি জানো আজ পর্যন্ত একটাও প্যারেন্টস টিচার মিটিংয়ে নিয়ে যেতে পারিনি। আচ্ছা তুই যদি সব সময় মানুষটার উপর এরকম বিরক্ত হোস, তাহলে সারাটা জীবন কি করে কাটাবি বল দেখিনি। আমি আবার সব সময় কোথায় বললাম, তোমাকেই বলে ফেললাম, নইলে তো চুপচাপই থাকি সারাদিন। ও তিতির সোনা, সোনা উঠবি না বাবু? ও মনা, আমি যে চলে যাচ্ছি মনা, টাটা করবি না? ও তো তুমি চলে যাচ্ছ দিদা? হ্যাঁ মনা, আমার ওখানে অনেক কাজ পড়ে আছে বাবা। ওটা আজকের দিনটা থাকো না। থাকতে পারবো না গো। এই যে তুমি এখানে তোমার মায়ের কাছে আছো, ওখানে তেমনি আমার কাছে তোমার মামা আছে। আমি না থাকলে তোমার মামার কত অসুবিধে হচ্ছে বলো। হ্যাঁ রে, এই সামনের সপ্তাহে তোর পরপর কটা দিন ছুটি আছে, নয় আমি আসবো আর নয়তো চয়নকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ও মা, না তোকে নিয়ে যাবে মামা, যাবি তো? মামা আমার সঙ্গে খেলবে তো? তুমি আমাকে গল্প শোনাবে? হ্যাঁ শোনাবো, সব শোনাবো, লক্ষ্মী শোনা আমার। চলি রে, চললাম। হ্যাঁ টাটা। টাটা দিদা। টাটা। তেমন তো কিছু খেয়ে গেলে না। ওরে বাবা, বাড়িতে গিয়ে খেয়ে নেবো, এখন এই তো সকাল। চ আবার শুয়ে পড়লো। মা, কত হোমওয়ার্ক বাকি বলতো, সেগুলো করতে হবে না? করবো তো একটু পরে। মাম, সত্যি তুই মামা বাড়ি যাবি? যা, ওই বাড়িতে বড় বাগান আছে, তুই চলে গেলে ফ্ল্যাটটা আরো ছোট মনে হবে, খুব ফাঁকা লাগবে। তবু তুই যা, তোর ভালো লাগবে। বাবা যদি বারণ করে? আমি বলবো বাবাকে, কিন্তু তুমি যদি হোমওয়ার্ক না করেছো তাহলে কিন্তু আমি বাবাকে বলবো না, ব্যাস। তুমি যাও মা, আমি এক্ষুনি আসছি। আপনি নাকি আউটডোরে ডিউটি করতে চাইছেন? হ্যাঁ, কেন? না মানে হাসপাতালে তো আপনি অনেকদিন হলো জয়েন করেছেন, এতদিন কেন আউটডোরে আপনাকে ডিউটি দেওয়া হয়নি সেটা একবার ভেবে দেখেছেন কি? না, আমার ডিপার্টমেন্টে এমনিতে একটা প্রেশার থাকে। তা ঠিক, তবে আমার শুধু সেটাই একমাত্র কারণ বলে মনে হয় না। আর কি কারণ হতে পারে? যাকে ওটা এখন না ভাবলেও চলবে। তো আপনি ব্যাপারটা ভালো করে ভেবে দেখেছেন তো?
হ্যাঁ দেখুন, অ্যাজ এ ডক্টর আমার মনে হয় যে আউটডোর না করলে হাসপাতালটাকে চেনা যায় না, আর তাছাড়া নিজের টেস্টটাও তো ইনকমপ্লিট থাকে। ওটা এথিক্সের কথা, প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু অন্য কথা বলে। যেমন পেশেন্টের অত্যধিক হ্রাস, ওষুধ নেই। একটা ক্রিটিক্যাল পেশেন্টকে দেখতে আপনি 5 মিনিটের বেশি সময় দিতে পারবেন না। ফ্রাস্ট্রেটিং লাগবে না? দেখা যাক। আমি তো জাস্ট আমার মনোভাবটা মেট্রনকে জানিয়েছিলাম, আপনি জানলেন কি করে? মেট্রোনি তো আমাকে জানালেন। আরো ওপর অব্দি কথাটা যাবার আগে আপনাকে আমি একটু অ্যালার্ট করে দিতে চাইছিলাম। আউটডোরেও কিন্তু করাপশন কম নয়, এবং তার চরিত্রটা সম্পূর্ণ আলাদা। দেখুন, আমি আপনার মতো ইউনিভার্সিটির ব্লু নই বা ভলিবল চ্যাম্পিয়নও নই, কিন্তু মনের জোরটা আমার একটু বেশি। আসছি। বেস্ট অফ লাক। Thank you. But I don't believe in luck only. বৌদি, হ্যাঁ বলো। বাবা মা কবে ফিরবে গো? ফিরবে, এত তাড়ার কি আছে? কতদিন মাকে দেখিনি। ওই দেখো, অমনি মায়ের আদরের খুকির চোখে জল এসে গেল তো। না, এমনি। আচ্ছা, তুমি এরম করলে কি করে হবে বলো তো? বাবা মায়ের তো বয়স হয়েছে, হঠাৎ করে এসে শুনলে ওরা কিছু বুঝবেন না, মাঝখান থেকে ওরাই অসুস্থ হয়ে পড়বেন। তুমি কি সেটা চাও, নাকি তুমি সুস্থ হয়ে বাড়ি যাওয়া অবধি ওরা বর্ধমানে থাকুক, সেটাই ভালো? কি জানি আমি কবে সুস্থ হব গো। মন্দিরাকে দেখছি না বেডে? ও ও ডায়ালিসিসে গেছে। ও মা, ভিজিটিং আওয়ার্সে ডায়ালিসিস হয়? ওর বাড়ির যদি কেউ আসে? না, আসলে ওর বাবা মার তো বয়স হয়ে গেছে, রোজ আসতে পারেন না। আর ওর বর? কি রে দাদা, কোথায় গেছিলি? এই ডাক্তারবাবুর সাথে দেখা করতে। দেখা হলো? না গো, খুব ব্যস্ত। ওই ইউনিয়নের লোকজন এসছে, তাদের নিয়ে কি সব কথা টথা বলছে। এই জানো তো, এখানে না ইউনিয়নে খুব পলিটিক্স আছে। এখন যারা ক্ষমতায় আছে না, তারা এর আগে খুব সাইফার হয়েছিল, আর এখন ক্ষমতা পেয়ে ধরাকে সরাক জ্ঞান করছে। কি জানি বাবু, হাসপাতালে যেসব ইউনিয়ন টিউনিয়ন থাকার কি দরকার তাই আমি বুঝি না। আচ্ছা দাদা, তুই কি শুরু করলি বলতো? তুই কি এখানে পলিটিক্স নিয়ে আলোচনা করতে এসেছিস? অন্য কথা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কি ভাবছি বলতো? ভাবছি তুই সুস্থ হয়ে উঠলে না, তোকে নিয়ে পুরী যাব। সত্যি? তুই আমার সত্যি নিয়ে যাবি না, সান্ত্বনা দিচ্ছিস। কেন? পুরী যাওয়াটা কি এমন ব্যাপার? আরে আমার অফিসেই তো হলিডে হোম আছে, একেবারে স্বর্গদ্বারের কাছে। অবশ্য আগে থেকে বুক করতে হবে, না হলে জায়গা পাওয়া যায় না। তবে জানি না কবে যেতে পারবো। পুরী যাওয়ার আগে আমাকে একবার বর্ধমান যেতে হবে। কেন? বাবা মা তো চলেই আসছেন। দিদির সঙ্গে দেখা করতে। দিদি আমাকে অভিশাপ দিয়েছিল, মনে নেই? চম্পা, আসবো স্যার? হ্যাঁ আসুন, বসুন। এক মিনিট। ঠিক আছে, আপনাকে ব্যস্ত হতে হবে না। হ্যাঁ বলুন। হ্যাঁ, মন্দিরা বলছিল আপনি নাকি মানে বলেছেন আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আপনার কাছে আমার কিছু জানার আছে। বলুন। মন্দিরার এই অসুখটা আপনারা ঠিক কবে জানতে পারেন? সত্যি কথাটা বলবো স্যার? আমি তো সেটাই জানতে চাইছি। বিয়ের ঠিক পরেই। অসুখটা বিয়ের আগেই ছিল,
না সিমটমগুলো বিয়ের পরে দেখা গেছে? ঠিক করে ভেবে বলুন। না না স্যার, বিয়ের আগেই ছিল। বাবা মা ব্যাপারটা লুকিয়ে রেখে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বিয়ের আগে আপনারা ব্লাড টেস্ট করেননি? না, এখন তো সবাইকেই এটা সাজেস্ট করা হয়। এত তাড়াহুড়ো তো সব হয়েছে স্যার, ওসবের আর সময় পাওয়া যায়নি। মানে? আসলে কি জানেন স্যার, তখন মন্দিরা এমনভাবে আমাকে আঁকড়ে ধরলো, বাধ্যই আমাকে বিয়েটা করতে হলো। আর তাছাড়া মন্দিরা দেখতে শুনতে ভালো, ভালো গান গায়, তাই তো আমি আরো গলে গেলাম। আর আপনার বাড়ির লোকেরা? বাড়ির লোকেরা তো ধরুন প্রথমে সাপোর্ট করেনি। ইনফ্যাক্ট আমার মা তো বলেই ছিলেন যে, মানে প্রথম দেখেই মা বলেছিলেন কেমন যেন একটা অ্যানিমিক টাইপ, ভালো করে খোঁজ খবর নেই। তা আমি তো প্রথমে মায়ের কথা আমলই দিইনি। আমি বললাম যে না, ওকে ছাড়া আমি বিয়েই করব না। এখন তো তার ফল আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। রোগটা লুকিয়ে বিয়ে দিয়েছে, বুঝলেন? বুঝলাম। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা জিজ্ঞেস করি। মানে আপনি আপনি এই সমস্ত কিছু জানতে চাইলেন কেন? দরকার ছিল। পেশেন্টের অসুখটা বোঝার সঙ্গে সঙ্গে তার হিস্ট্রিটাও আমার জানা দরকার। ও আচ্ছা। পরে যদি আবার দরকার হয় ডেকে পাঠাবো কিন্তু। হ্যাঁ, আমি আসি স্যার। ঠিক 7 বছর আগের মতো লাগছে তোমাকে, জানো? 7 বছর আগের কথা মনে আছে তোমার? মনে থাকবে না? আমি তো ভাবলাম দিন রাত হসপিটাল পেশেন্ট নিয়ে থাকতে থাকতে তুমি সব ভুলে গেছো। সব কি বলা যায়? কদিন বাদে তোমার গান শুনলাম, এখন তুমি গাওই না। এই গান শুনে তোমার প্রেমে পড়েছিলাম, মনে আছে? এখন আর সময় হয় না। তাছাড়া আমি যার জন্য গাইবো তার সময় কোথায় বলো? কেন? তুমি শুধু আমার জন্য গাইবে? নিজের জন্য গাইবে? আরে তোমার যা গলা, যদি ঠিক মতো গাইতে না, অনেক নাম ডাক হয়ে যেত তোমার। তুমিও তো ভালো গাইতে পারো, ভালো লিখতে পারো। ওই তো সেদিন পার্থ বলছিল, ইস নক্ষত্র লেখাটা ছেড়ে দিল। এই মাম কোথায়? মাম ওই বাড়িতে গৌরী নিয়ে গেছে, আসার কোনো চান্স নেই। বড্ড টায়ার্ড আপ হয়ে গেছি। মাত্র 7টা বছর হলো, এখন থেকে অনেক কিছুতে মরচে পড়তে শুরু করে দিয়েছে। ওসব জানি না, আজকের দিনটাকে নিয়ে
তোমাকে একটা কবিতা লিখতে হবে, ব্যাস। 2 দিন টাইম দিলাম। বেশ, দেব, কথা দিলাম। কিন্তু তোমাকেও আমার আজকে রাত্রে আমার প্রিয় গানগুলো শোনাতে হবে। হেই, এক্ষুনি নয়, রাত্রে মাম ঘুমিয়ে পড়লে তারপর। কেন? মাম ঘুমোবার সঙ্গে গান শোনানোর কি সম্পর্ক? বারে, আহা, উনি কেন শুধু গান শুনেই থেমে থাকবেন? তারপর মেয়ের সামনে অপদস্থ হয়ে আর কি। বড় হয়েছে, ভীষণ কিউরিসিটি ওর, জানো? তাই বলে রাত্রিটা কি শুকনো শুকনো কাটবে নাকি? আগে তুমি কথা দাও যে ফোন এলে চলে যাবে না। শুধু আজকে রাতটার জন্য, শুধু আজকে রাতটা। সুজাতা, হ্যাঁ, বরের কাছে তুমি এটা চাইতেই পারো। আর বর তো তোমাকে দেওয়ার জন্য বসে আছে। কিন্তু একজন ডাক্তার, তার কাছে কি এটা চাওয়া যাবে না? চাওয়াটা উচিত হবে। কিন্তু কিন্তু নক্ষত্র, তুমি বলো, ডাক্তাররা তো মানুষ, বলো মানুষ না? নিশ্চয়ই। তাহলে তাই তো, তাকে অমানুষ হতে বলো না। বলবো না, কখনো বলবো না। আগে তোমার হাসপাতাল, আগে তোমার কাজ, তারপর আমি। থ্যাংক ইউ। তোমার? না গো, এমনিতেই আমার রাতে ঘুম হচ্ছে না। আমিও তো 2 রাত ঘুমাইনি। আমাকে দিলে যে? তুমি ক্লান্ত, তাই। হ্যাঁ, ক্লান্তি আছে ঠিকই, তবে ক্লান্তির চেয়ে টেনশনটাই বেশি। কিসের এত টেনশন তোমার? তুমি তো এই জীবনটাই চেয়েছিলে। কি মিন করতে চাইছো? আচ্ছা সুজাতা, আমি কি জীবনে শুধু সাকসেসটাই চেয়েছি? চাইলে দোষ কি? সাকসেস তো সবাই চায়, কিন্তু দেখতে হয় যে সেই জন্য সে তার ভ্যালুসগুলো হারাচ্ছে কিনা। পুরো 2 দিন 2 রাত আমি মামটাকে একবার দেখিও নি। ওকে বড্ড নেগলেক্ট করছি, তাই না? মাম এখন খুব ছোট, বড্ড ছেলে মানুষ। ও নিশ্চয়ই বড় হলে বুঝবে যে তার বাবা কেন তাকে সময় দিতে পারেনি। মাম ছাড়াও তো এই সংসারে আর একজন আছে। আমি তো জানতে চাইছিলাম সে কি ভাবছে আমার সম্পর্কে। কি হলো, বলবে না? আপাতত এখন স্নান সেরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম, তারপরে মাম স্কুল থেকে এলে ওকে নিয়ে খেলা বা বেড়াতে যাওয়া, তারপর। এটা একটা উত্তর হলো? নয় কেন?
তোমার সম্পর্কে এই মুহূর্তে তো আমি এই কথাই ভাবছি, তোমার বিশ্রামের কথা। হ্যাঁ, হাসপাতালে শুভ্রাংশুও একই কথা বলছিল। স্যার বাড়ি যান, আপনার বিশ্রামের দরকার। ভুল তো কিছু বলেনি? না, ওর সঙ্গে আমার যা সম্পর্ক তাতে ঠিক আছে। তবে তোমার কাছ থেকে আমি অন্য কিছু শুনতে চাইছিলাম। আমার শুধু কষ্ট হয় মামের জন্য। মাম এখন বড্ড ছোট গো, ও তোমায় ভীষণ মিস করে। আমিও করি, শুধু ওকে নয়, তোমাকেও। থাক না, মনের কথা মনেই থাক। অযথা তাকে বাইরে টেনে এনে কি লাভ? ওইটুকু সুখ থাক না, গোপন ব্যথার মতো।